এটা আমার একটা সামান্যতম একটা প্রতিদান, যাই বলেন। এবং আমাদের শিল্পী সমিতিও সেই সঙ্গে এগিয়ে এসছেন, আমিও এসছি। যার যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সবাই একটু একটু করে দিলে অনেক হয়ে যাবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র করেই তো ক্ষুদ্র বিন্দু বিন্দু করেই তো মহাসমুদ্র যখন মানে কমে যাবে বা একটা স্বাভাবিক পর্যায়ে আসবে, তখন আমাদের প্রয়োজন হবে অন্ন, বস্ত্রের প্রয়োজন হবে। যে আমি ফেনীতে যাব, ফেনীতে যে আমার সাধ্যমতো যদি কিছু করতে পারি, আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি কিছু করার চেষ্টা করব। বন্যা কবলিত মানুষের যে দুরবস্থা, সেটার জন্য যে তহবিল আমাদের শিল্পী সমিতি তৈরি করেছেন কিছু দেবার জন্য, আমি সেটার জন্যই আমার এই আশা, আজকের আশা। এর আগে আমি এসেছিলাম যখন শিল্পী সমিতির নির্বাচন হয়েছিল তখন, আর আজ এলাম। যাই হোক, এসে তখন অবশ্য মনটা খুব খারাপ ছিল, তখন কেউ ছিল না। আমি একটার সময় এসেছি এবং এতক্ষণ আমি বসেছিলাম যে এই জিনিসটা আমি দিব। যাই হোক, এটা আমার একটা সামান্যতম একটা প্রতিদান, যাই বলেন। না, দিয়ে দেন, ভিতরে দিয়ে দেন। ধন্যবাদ শিল্পী সমিতিকে। আপনারা যে একটা সুন্দর কাজ করছেন, সেটা আমার দেখে খুব ভালো লাগলো। আমি খুব খুশি যে আমাদের এই যে বন্যা কবলিত মানুষদের, যে অসহায় মানুষদের যে দুরবস্থা, সেটা দেখে সত্যি এদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এগিয়ে এসছে এবং আমাদের শিল্পী সমিতিও সেই সঙ্গে এগিয়ে এসছেন, আমিও এসছি। যার যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সবাই একটু একটু করে দিলে অনেক হয়ে যাবে এবং আমি সেই জন্যে এসছি। আমার খুব ভালো লাগছে যে আপনারাও সবাই এসছেন এখানে। প্রথমে মনে হচ্ছিল যে একেবারে শ্মশানের মতন, মানে কোনো লোক নাই, জন নাই, কেমন যেন লাগছিল, হাহাকার, বুকের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করছিলাম। কিন্তু এখন আপনাদের সবাইকে পেয়ে দেখে আমার খুব ভালো লাগছে। স্পেশালি আমরা খুবই একটা গার্ডিয়ানকে পেয়েছি যারা চলচ্চিত্রকে সৃষ্টি করেছে এই দেশে, এই মানচিত্রে যারা বাংলা ছায়াছবিকে সৃষ্টি করেছে, সেই কিংবদন্তি পেয়েছি। আমরা সত্যি হ্যাপি। আর ম্যাডাম, আজকে যে লোকজন আমাদের শিল্পী সমিতির ম্যাক্সিমাম লোকজন ওখানে আছে, না বুঝতে পারছি না, ঠিক আছে, কাজ করুক, পাশে আছে, কাজটাই বড় কথা, কথা বড় নয়, কাজে বড়, মানে কাজটাই বড় জিনিস। সব যে সমস্ত লোক বন্যা কবলিত যারা দুরবস্থায় আছে, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, এটা বর্ণনা করা ভাষা আমার কাছে নাই। তবে আমি যেটা মনে করি যে আমি আজকে এলাম, আমার পরবর্তীতে একটা ইচ্ছা আছে যে আমি এই বন্যা যখন মানে কমে যাবে বা একটা স্বাভাবিক পর্যায়ে আসবে, তখন আমাদের প্রয়োজন হবে অন্ন, বস্ত্রের প্রয়োজন হবে। তখন আমি বাসস্থান, অন্ন, বস্ত্র এগুলো প্রয়োজন হবে। তখন আমি মনে মনে এই মুহূর্তে ঠিক করে রেখেছি যে আমি ফেনীতে যাব। ফেনীতে যে আমার সাধ্যমতো যদি কিছু করতে পারি, আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি কিছু করার চেষ্টা করব। অবশ্যই ম্যাডামের পাশে দাঁড়িয়ে আছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের এই চলচ্চিত্র শিল্পের ওনারাই ছিলেন পথিকৃৎ, ওনাদের পথ ধরেই আমরা হেঁটে চলচ্চিত্রে এসেছি। ওনাদেরকে দেখে আমাদের অনেক কিছু শেখা, এবং সেই শিখার এখনও পর্যন্ত শেষ হয়নি। সেটা আজকে ম্যাডাম প্রমাণ করে দিলেন যে উনি এই বন্যাতদের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে শিখালেন যে এভাবেই কিন্তু পাশে দাঁড়াতে হয়, এভাবেই একে অপরের কাঁধে হাত দিয়ে সেই পথটাকে বড় করতে হয়। আমরা বারবার বলি আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, ম্যাডাম বললেন যে আমরা সবাই যদি কিছু কিছু নিয়ে দাঁড়াই তাহলে অনেক কিন্তু বিশাল হয়ে যায়। সেটাই বলবো যে 10-এর লাঠি 1-এর বোঝাই হোক, তাহলে কিন্তু আমাদের কারো উপর কোনো চাপ পড়বে না, আমরা সব কিছুই সবার সহযোগিতা নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। এখানে একটা কথা বলতে চাই আমি, যে টাকাটা যার যার সামর্থ্য অনুযায়ী, এই যে দেওয়ার যে মনের থেকে যে একটা আগ্রহ, এই যে দেওয়ার
জন্য মানুষ এখানে আসছে, সবার তো ক্ষমতা তেমন থাকে না, যে যেমন যেমন করেই পারছে, যেভাবেই হোক, এই ক্ষুদ্র ক্ষুদ্র করেই ক্ষুদ্র বিন্দু বিন্দু করেই তো মহাসমুদ্র। তো কেন আমরা এইভাবে আগিয়ে যাব না? কেন আমরা দেশটাকে আগিয়ে নিয়ে যাব না? অবশ্যই এ দেশ তো আমার, আপনাদের, আমাদের সবার। সেজন্য আমরা কাজ করে যাব। আমরা মানে নিঃস্বার্থভাবে দেশের জন্য আমরা কাজ করব, এটাই আমার ইচ্ছা। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমি একজন চলচ্চিত্র শিল্পী। সেই 60-এর দশক থেকে আজ অবধি এই চলচ্চিত্রের সাথে আমি বিভিন্নভাবে জড়িত আছি। আর সত্যি কথা বলতে কি, দেখেন, এই যে বন্যা বলেন বা বিভিন্ন সময় যে আমাদের যে ক্রাইসিস, আমাদের দেশে অনেক সময় অনেক রকমের দুর্ভিক্ষ, অনেক কিছু হয়। আমার মনে পড়ে, এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে আপনাদের সামনে, যে অনেক আগের কথা বলছি, যে তখন এই বন্যার সময় কিন্তু শিল্পী সমিতি বা শিল্পী সমিতির মানে লোকজন নীরবে ছিল না। সবাই আমরা কিন্তু, সেই মনে আছে আমার, এই তখন তো এরকম আমাদের মানে টাকা পয়সারও তেমন কোনো একটা ব্যবস্থা ছিল না, আমাদের ফান্ড ছিল না। তো এই ফান্ড তৈরি করার জন্য আমরা তখন এই চিটাগং, ঢাকায় স্টেডিয়ামে আমরা কিন্তু ফুটবল খেলেছি। আমরা ফুটবল খেলে আমরা সেই টাকা মানে আমরা আর্ন করেছি। সেই পয়সা দিয়ে কিন্তু আমরা এই সমস্ত বন্যা কবলিত এলাকায় গেছি। আমরা তাদেরকে খাদ্য দিয়েছি, বস্ত্র দিয়েছি, তাদের সাথে মিশে তাদেরকে সমবেদনা দিয়েছি, সাহস জুগিয়েছি। এই ছিল তখনকার কাজ। এখনও অবশ্যই আমাদের মন পরিবর্তন হয় নাই, অনেক কিছু বদলে গেছে, কিন্তু শিল্পীদের মন, আমাদের মন কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে। শিল্পীদের মন কিন্তু অন্যরকম। তারা মানুষের পাশে সবসময় থেকেছে, সব সময় মানুষের পাশে থেকে সব রকম কাজ করেছে, এবং এখনও আমরা করব, আগামীতেও করব। আমাদের আগামী প্রজন্মও এই ধরনের কাজ করবে। এবং আমি মনে করি যে এই যে এখনকার যে নতুন মানে যে এই যে প্রজন্ম বলেন, নতুন যারা কাজ করছে, তারা যেভাবে মানে কাজ করছে, মানুষকে সহযোগিতা করছে, সাহায্য করছে, মানে এটা দেখলে সত্যি চোখে পানি ধরে রাখা যায় না। অনেক তাদের কাছ থেকে আমরা এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তাদের এই কর্মকাণ্ডের জন্য আমরা অনেক কিছু শিখতে পারলাম। এবং আমি এখানে বিশেষ করে একটি কথা বলতে চাই, যে দুজনের নাম আমি বিশেষ করে উল্লেখ করব। অনেকেই কাজ সবাই করেছে, তার মধ্যে এই যে আপনার আবু সাইদ এবং মীর মুগ্ধ, এই দুজনের আত্মত্যাগের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে।